এসকে একাডেমি ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ক্লাসে সবাইকে স্বাগত। আপকামিং এক্সামের জন্য ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা অবশ্যই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। চলো আজকের ক্লাসের প্রথম কোশ্চেন আমরা দেখি। 1 নম্বর কোশ্চেন, ইন্ডিয়ান মিরর সংবাদপত্রের প্রতিষ্ঠাতা কে? এটি খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। অপশানগুলো দেখো। অপশান এতে আছে দেবেন্দ্রনাথ ঠাকুর, বি দাদাভাই নৌরোজি, সি শিশির কুমার ঘোষ, ডি মতিলাল ঘোষ। সঠিক উত্তর ইন্ডিয়ান মিরর সংবাদপত্রের প্রতিষ্ঠাতা হলেন অপশান এ দেবেন্দ্রনাথ ঠাকুর। এই ইন্ডিয়ান মিরর সংবাদপত্রটি 1862 সালে শুরু হয়েছিল কলকাতায়। এটি প্রথম ইন্ডিয়ান দৈনিক ইংরেজি সংবাদপত্র। একটু অপশানগুলো ডিটেলস জেনে নিই। অপশান সিতে দেখো শিশির কুমার ঘোষ এবং অপশান ডিতে দেখো মতিলাল ঘোষ। এই দুই ভাই অমৃতবাজার পত্রিকা 1868 সালে প্রথম শুরু করেছিলেন। ঠিক আছে, তোমাদের পরীক্ষায় প্রশ্ন আছে অমৃতবাজার পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন। নেক্সট কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন দেখো, নিম্নলিখিত সংবাদপত্রের মধ্যে কোনটি গুজরাটি ভাষায় প্রথম সংবাদপত্র? এই কোশ্চেনে বলা হয়েছে গুজরাটি ভাষার প্রথম সংবাদপত্র কোনটি। ঠিক আছে, অপশানগুলো দেখো। অপশান এতে আছে বোম্বে সমাচার, বি হিন্দু পেট্রিয়ট, সি জাম ই জাহান নুমাহ, অপশান ডিতে আছে রোস্ত গোপ্তার। সঠিক উত্তর অপশান এ বোম্বে সমাচার হলো গুজরাটি ভাষায় প্রথম সংবাদপত্র। এই সংবাদপত্রের সম্পাদক ছিলেন ফারদুনজি মার্জবান। এটি 1822 সালে বোম্বেতে প্রথম প্রকাশিত হয়। অপশান সিতে দেখো জাম ই জাহান নুমাহ, এটি উর্দু ভাষায় প্রথম সংবাদপত্র। 1822 সালে কলকাতায় এটি প্রকাশিত হয়। এবং অপশান ডিতে দেখো রোস্ত গোপ্তার। এই সংবাদপত্রের প্রতিষ্ঠাতা হলেন দাদাভাই নৌরোজি। এটি কোথায় প্রথম প্রকাশিত হয়েছিল? এটি বোম্বেতে প্রকাশিত হয়েছিল 1851 সালে। ঠিক আছে, তাহলে আমরা অপশানগুলো ডিটেলস একটু জেনে রাখলাম। চলো পরে কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন দেখো, পাখতুন গ্রন্থের রচয়িতা কে? অপশান এতে আছে খান আব্দুল গফ্ফর খান, বি রাজেন্দ্র প্রসাদ, সি দীনবন্ধু মিত্র, ডি রামমোহন রায়। সঠিক উত্তর পাখতুন গ্রন্থের রচয়িতা হলেন অপশান এ খান আব্দুল গফ্ফর খান। অপশান বিতে দেখো রাজেন্দ্র প্রসাদ। এনার লেখা গ্রন্থ হল ইন্ডিয়ান ডিভাইডেড। আজকের ক্লাসের 4 নম্বর কোশ্চেন দেখো, প্রবলেম অব দ্য ইস্ট গ্রন্থটির রচয়িতা কে? এটি একটি ইম্পর্টেন্ট কোশ্চেন। অপশান এতে আছে লর্ড ক্যানিং, বি জ্যোতিবা ফুলে, সি লর্ড কার্জন এবং অপশান ডিতে আছে রামমোহন রায়। এই প্রশ্নের সঠিক উত্তর হলো প্রবলেম অব দ্য ইস্ট গ্রন্থটির রচয়িতা অপশান সি লর্ড কার্জন। নেক্সট কোশ্চেন, 5 নম্বর কোশ্চেন দেখো, আমার দেশ একটি বৃক্ষের মতো, এই বিখ্যাত উক্তিটি কার? অপশান এতে আছে সরোজিনী নাইডু, বি বাল গঙ্গাধর তিলক, সি স্বামী বিবেকানন্দ এবং অপশান ডিতে আছে রামমোহন রায়। সঠিক উত্তর আমার দেশ একটি বৃক্ষের মতো, এই বিখ্যাত উক্তিটি অপশান বি বাল গঙ্গাধর তিলকের। পরের কোশ্চেন, 6 নম্বর কোশ্চেন দেখো, জিন্নাহ হলেন হিন্দু মুসলিম ঐক্যের দূত, উক্তিটির প্রবক্তা কে? অপশানগুলো দেখো। অপশান এতে আছে সরোজিনী নাইডু, অপশান বিতে আছে বাল গঙ্গাধর তিলক, অপশান সিতে আছে মহাত্মা গান্ধী এবং অপশান ডিতে আছে রামমোহন রায়। সঠিক উত্তর এই উক্তিটির প্রবক্তা হলেন অপশান এ সরোজিনী নাইডু। আজকের ক্লাসের 7 নম্বর কোশ্চেন দেখো, 1907 সালে কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন কে? অপশান এতে আছে দাদাভাই নৌরোজি, বি রাসবিহারী ঘোষ, সি মতিলাল নেহেরু, অপশান ডিতে আছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। এই কোশ্চেনের সঠিক উত্তর হলো
1907 সালে কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন? অপশান বি রাসবিহারী ঘোষ। নেক্সট কোশ্চেন, 8 নম্বর কোশ্চেন দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেস কোন ভাইসরয়ের সময় প্রতিষ্ঠিত হয়? অপশানগুলো দেখো, অপশান এতে আছে লর্ড লিটন, বি লর্ড রিপন, অপশান সিতে আছে লর্ড ডাফরিন এবং অপশান ডিতে আছে লর্ড কার্জন। সঠিক উত্তর ভারতীয় জাতীয় কংগ্রেস অপশান সি লর্ড ডাফরিনের সময় প্রতিষ্ঠিত হয়। 9 নম্বর কোশ্চেন দেখো, তমলুকে জাতীয় সরকার গঠনের সর্বাধিনায়ক কে ছিলেন? অপশান এতে আছে অজয় মুখার্জি, বি সুশীল ধারা, অপশান সিতে আছে সতীশচন্দ্র সামন্ত, অপশান ডিতে আছে বীরেন সাসমল। সঠিক উত্তর তমলুকে জাতীয় সরকার গঠনের সর্বাধিনায়ক ছিলেন অপশান সি সতীশচন্দ্র সামন্ত। এটি অবশ্যই তোমরা মাথায় রাখবে। আজকের ক্লাসের 10 নম্বর কোশ্চেন দেখো, ব্রতচারী আন্দোলন কে গড়ে তুলেছিলেন? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অপশান এতে আছে গুরু সদয় দত্ত, অপশান বিতে আছে বালগঙ্গাধর তিলক, অপশান সিতে আছে দয়ানন্দ সরস্বতী, অপশান ডিতে আছে স্বামী বিবেকানন্দ। সঠিক উত্তর ব্রতচারী আন্দোলন গড়ে তুলেছিলেন অপশান এ গুরু সদয় দত্ত। এই আন্দোলনটি কত সালে শুরু হয়েছিল? এই আন্দোলনটি 1932 সালে শুরু হয়েছিল। 11 নম্বর কোশ্চেন দেখো, সত্যজিৎ রায়ের প্রথম সিনেমা পথের পাঁচালী কবে মুক্তি পায়? অপশান এতে আছে 1951 সালে, বি 1955 সালে, সি 1958 সালে এবং অপশান ডিতে আছে 1960 সালে। সঠিক উত্তর সত্যজিৎ রায়ের প্রথম সিনেমা পথের পাঁচালী মুক্তি পেয়েছিল অপশান বি 1955 সালের 26শে আগস্ট। সালটা তো মনে রাখবেই, সঙ্গে তারিখটাও মাথায় রাখবে। কত সালে? 1955 সালের 26শে আগস্ট সত্যজিৎ রায়ের প্রথম সিনেমা পথের পাঁচালী মুক্তি পেয়েছিল। আজকের ক্লাসের 12 নম্বর কোশ্চেন দেখো, জাট উপজাতির প্লেটো নামে কে পরিচিত ছিলেন? অপশানগুলো দেখো, অপশান এতে আছে রাজারাম, বি চূড়ামন, সি বদন সিং এবং অপশান ডিতে আছে সুরাজমাল। সঠিক উত্তর জাট উপজাতির প্লেটো নামে পরিচিত ছিলেন অপশান ডি সুরাজমাল। নেক্সট কোশ্চেন 13 নম্বর কোশ্চেন দেখো, ভারতের রাষ্ট্রপতির ক্ষেত্রে অভিযোগ আনা যায় পার্লামেন্টের উভয় কক্ষের যে কোনো একটিতে। অপশান বিতে আছে পার্লামেন্টের উভয় কক্ষের যৌথ অধিবেশনে, অপশান সিতে আছে লোকসভায় এবং অপশান ডিতে আছে রাজ্যসভায় এককভাবে। সঠিক উত্তর ভারতের রাষ্ট্রপতির ক্ষেত্রে অভিযোগ আনা যায় অপশান এ পার্লামেন্টের উভয় কক্ষের যে কোনোটিতে। ঠিক আছে, এই কোশ্চেনটা অবশ্যই তোমরা মাথায় রাখবে। নেক্সট কোশ্চেন 15 নম্বর কোশ্চেন দেখো, সংবিধানের কোন সংশোধনে পঞ্চায়েতকে শাসনতান্ত্রিক মর্যাদা দেওয়া হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি 73তম সংশোধনে পঞ্চায়েতকে শাসনতান্ত্রিক মর্যাদা দেওয়া হয়েছে। আজকের ক্লাসের 16 নম্বর কোশ্চেন দেখো, ভারতবর্ষ কোন দেশ থেকে সবচেয়ে বেশি সোনা আমদানি করে? সঠিক উত্তর ভারতবর্ষ অপশান এ সুইজারল্যান্ড থেকে সবচেয়ে বেশি সোনা আমদানি করে। নেক্সট কোশ্চেন 17 নম্বর কোশ্চেন দেখো, কে ভারতবর্ষে রোপো রেট ঘোষণা করে? অপশান এতে আছে অর্থ মন্ত্রণালয়, ভারত সরকার, বি ভারতের প্রধানমন্ত্রী, সি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অপশান ডিতে আছে রাষ্ট্রপতি। সঠিক উত্তর অপশান সি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রোপো রেট ঘোষণা করে। নেক্সট কোশ্চেন 18 নম্বর কোশ্চেন দেখো, কবে ভারতের অর্থনৈতিক সংশোধন এর প্রথম সূচনা হয়? অপশানগুলো দেখো, অপশান এতে আছে 1989 খ্রিস্টাব্দে, অপশান বিতে আছে 1990 খ্রিস্টাব্দে, অপশান সিতে আছে 1991 খ্রিস্টাব্দে এবং অপশান ডিতে আছে 1992 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর অপশান
সি 1991 খ্রিস্টাব্দে ভারতে অর্থনৈতিক সংশোধনের প্রথম সূচনা হয়। আজকের ক্লাসের 19 নম্বর কোশ্চেন দেখো, পৃথিবীর ম্যাথর বলা হয় কাকে? অপশান এতে আছে ব্যাকটেরিয়া, অপশান বিতে আছে ভাইরাস, অপশান সিতে আছে শ্যাওলা এবং অপশান ডিতে আছে ছত্রাক। সঠিক উত্তর পৃথিবীর ম্যাথর বলা হয় অপশান এ ব্যাকটেরিয়াকে। আজকের ক্লাসের শেষ কোশ্চেন 20 নম্বর কোশ্চেন দেখো, জেট প্লেন থেকে নির্গত প্রধান এয়ারসোল দূষক হলো অপশান এ সালফার ডাইঅক্সাইড, বি কার্বন মনোক্সাইড, সি মিথেন, অপশান ডিতে আছে ফ্লুরোকার্বন। সঠিক উত্তর জেট প্লেন থেকে নির্গত প্রধান দূষক হলো অপশান ডি ফ্লুরোকার্বন। আজকে আমরা বাছাই করা 20টি জিকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম। তোমরা এই 20টি প্রশ্নের মধ্যে কয়টি সঠিক উত্তর দিতে পেরেছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভালো থেকো সবাই, ভালো করে পড়াশোনা করো।